নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো মাটন কষা। একদম কম তেল মশলা দিয়ে বানাবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি। এবার ম্যারিনেট করব। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে, আর দিয়ে দিলাম টক দই, বেশ খানিকটা টক দই দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম, গোলমরিচ হাফ চামচ, আর ধনে পাউডার, হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম 2 চামচ সরষের তেল, আর কাঁচা লঙ্কা দেব, চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে 5 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে রান্নাটা আমি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। সরষের তেলও করতে পারো, আমি সাদা তেলে করলাম। এবার আমি আলু ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আলু, ওটা আমি ভেজে নিচ্ছি। আলু ভাজা আমার কমপ্লিট। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, আর দিয়ে দিলাম সামান্য চিনি, যাতে কালারটা একটু ভালো আসে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যাতে একটু নরম হয় তার জন্য দিয়ে দিলাম লবণ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আদা রসুন পেস্ট আমি অ্যাড করব। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, ওটা এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা ছিল না, আমি তাই দেইনি। আর একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবারে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি মাটনটা, এবার দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে কষিয়ে নেব। কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মাটন থেকে অনেকটা জল ছেড়েছে। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো আমার একদম ভালো করে কষানো হয়ে গেছে। মাঝে মাঝে একটু ঢাকা দিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এটাকে প্রেশার কুক করব। প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মাটন, আর পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে 5টা সিটি মেরে হয়ে গেছে। একদম রেডি হয়ে গেছে মাটন কষা। জলটা একটু পরিমাণ মতো দিতে হবে। একদম রেডি পরিবেশনের জন্য। এখানেই আজকে টাটা।